বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আমরা বাসা পর্যন্ত কি নিব মনে আছে ইনশাআল্লাহ? বলেন কি? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ, এটা মহব্বতের নাম, অনেক মহব্বতের নাম। আল্লাহ পাক মহব্বত করে আপনাকে আমাকে ইমানদার বলেছেন। এর চেয়ে বড় সৌভাগ্য একজন মুমিনের জন্য হতে পারে না। তার মানে ইমান আমার ভিতরে আছে বলেই আমি মুমিন। যার ভিতরে ইমান থাকে সে কি? মুমিন। যার ভিতরে ইমানের নূর থাকবে সে মুমিন। আর আল্লাহ নিজে আমাদেরকে বলতেছে হে মুমিন, তার মানে আমরা ইমানদার, কিন্তু মুখে মুখে, অন্তরে না। যদি মুখে মুখে নাই হইতাম, অন্তরে অন্তরে হইতাম, কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বউরে তালাক দিতে পারতাম না, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বন্ধুরে হত্যা করতে পারতাম না। কিন্তু আমাদের মুখে মুখে বাকি, ইমান ভিতরে নাই। আল্লাহ পাক বলেন হে মুমিনেরা, তোরা তো ইমানদার নিজেকে দাবি করস, তোদেরকে একটা নসিহত করি। কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, হেফাজত করো জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে, গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচাও। কথা বুঝতেছেন? ঘুমাইতেছেন নাকি? নিজেরা নিজেকে বাঁচাও। আমরা সমাজের ভিতরে অন্যকে নিয়ে ফিকির করতে পছন্দ করি বেশি। অন্য কি করলো, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে গীবত, শেকায়াত যা আছে, আমরা সমাজে এটা করতে পছন্দ করি বেশি। এজন্য আল্লাহ বান্দারে নসিহত করলেন কু আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচাও। নিজে তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, তারপর অন্যের ফিকির করো। যদি নিজেকে না বাঁচাইতে পারো, অন্যের ফিকির আজীবন করলেও কোনো ফায়দা নাই। আপনি নিজেকেই বাঁচাইতে পারলেন না, আপনি অন্যকে কিভাবে বাঁচাবেন? বিশাল সমুদ্রের ভিতরে ঝড় আসলো, তুফান আসলো, ওই সময় যদি আপনি অন্যের ফিকির করেন, যাহারে ওরে আমি কিভাবে বাঁচাবো, আমি সাঁতার কাটবো, তাকে এক কাঁধে নেবো, ওকে আরেক কাঁধে নেবো, নিয়ে নিয়ে তারপরে সাঁতার কাটবো। আরেকজনের ফিকির করছেন তো নিজে মরছেন। আর নিজের ফিকির করবেন, অন্যকে ছেড়ে দেন। ওই সময় যা, আগে আমি সাঁতার কাটে কিনারে যাই, নৌকা একটা নিয়ে এসে তারপরে সবগুলোরে বাঁচাইতে পারবো।
আর ওই ফিকির না করে যদি আগে নিজে চিন্তা করেন কারে নেবো রে, কারে নেবো, কে আমার বন্ধু আছে দেখি কারে নেওয়া যায়, এই কারে নেওয়া যায় চিন্তা করলে নিজেও বাঁচবেন না, অন্যকেও বাঁচাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমরা অন্য যারা আছে এদেরকে বাঁচাও। অন্যকে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, এটা হচ্ছে আপনার আল্লাহ বলেন আহলিকুম, তোমাদের পরিবার আছে, বিবি বাচ্চা আছে, সন্তান আদি আছে, এদেরকে তারপরে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাও। এটা আল্লাহ পাকের আদেশ। আমরা সমাজের ভিতরে অন্যকে নিয়ে ফিকির করতে করতে নিজের অবস্থা শেষ। আগে একটা স্লোগান দেই, কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কথা কয় না, জোরে বলেন, আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে জালো বলছেন, এটাই হলো অন্যের ফিকির, এটা নিজের ফিকির না। ঘরে ঘরে জালো বা সংসদে জালো, যেটাই বলেন, এগুলো হলো সব অন্যের ফিকির, নিজের ফিকির না। আমি এই স্লোগানটাকে একটু পরিবর্তন করে যদি আপনারা বুঝাই, আল কোরআনের আলো দিলে দিলে জালো। কিসে কিসে বলেন? দিলে দিলে জালো মানে কু আনফুসাকুম, দিলে দিলে জালো মানে আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে বাঁচাও। এটাই হলো আল কোরআনের আলো, দিলে দিলে জালো। ঘরে ঘরে জ্বালাইতে যায়া, সংসদে জ্বালাইতে যায়া, নিজের ভিতরে নাই নবীর সুন্নাত, এই ঘরে ঘরে আগুন জ্বালতেছে। চিন্তা করছেন যে নিজেকে সুন্নতের আলোয় জ্বালাইতে পারলো না, সে সংসদকে কেমনে জ্বালাবে? কিভাবে জ্বালাবে? ঘরে ঘরে কিভাবে জ্বালাবে? আমরা গ্রাম দেশে একটা জিনিস দেখতাম আগে, ওই পাটকাঠিতে আগুন ধরাইতো, ধরায় এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে কুপিতে আগুন দিত। যেই ঘরে আগুন জ্বলতো, চারপাশের 10-15 জনের ঘরওয়ালারা এসে কুপি নিয়ে আসো, এসে বলতো আমাদেরকে একটু আগুন দেন। দেখছেন আপনারা এটা? অধিকাংশ হইতে পোলাপান, দেখবে কোত্থেকে? আমরা ছোটবেলায় এটা দেখতাম, কুপি নিয়ে 14 জায়গার ঘর থেকে আইসা আইসা সিরিয়াল দেয়া, আমাদেরকে একটু দেন, আমাদেরকে। যেই ঘরওয়ালা আগুন জ্বালাইছে পাটকাঠিতে, সে এখন 14 জনরে বিলাইতে 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 অবশেষে দেখতো থপ করে নিজের আগুনটা নিভে গেছে। হয়তো না এটা নিভে গেছে। হাই হাই হাই, মানুষের ঘর জ্বালাইতে যায়, নিজের ঘরে অন্ধকার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে যায়, এখন নিজের ঘরে নাই নামাজ, নিজের ঘরে নাই রোজা, নিজের ঘরে নাই পর্দা, নিজের ঘরে নাই সুন্নতের কোনো বালা, সে অন্যের ঘরে আগুন জ্বালায়। এই জন্য স্লোগান হবে ভিন্ন, আল কোরআনের আলো দিলে দিলে জালো। কোথায় জ্বালবে? দিলে 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 দিলে। কু আনফুসাকুম, নিজেকে বাঁচান মিয়া। নিজেকে যে না বাঁচাইতে পারলো, সে কাউরে বাঁচাইতে পারবে না। আর যে নিজেকে বাঁচাইতে পারবে, সে সারা দুনিয়াকে বাঁচাইতে পারবে। তবলিগে চলে গেছেন চিল্লায়, নিজের ঘরের বউ এখনো পর্দা শিখে নাই। আপনি নিজের ঘরে পর্দা ঢুকান, তারপর অন্যকে পর্দার ওয়াজ করেন। আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, তাকে নামাজের দাওয়াত দেওয়ার আগে নিজের সন্তানকে নামাজি বানান। এটা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন? নিজে যদি আপনি ইমানের পথে চলেন, অন্য যদি নাও চলে, আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে বান্দা, তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো, নফসের চিন্তা করো। যদি কোনো বান্দা, তুমি ইমানের রাস্তায় চলার পর ওই বান্দা, আশেপাশের কোনো বান্দা যদি গোমরাহের রাস্তায় চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ধরবো না তার গোমরাহি রাস্তায় সে চলার কারণে। তুমি তোমার হিসাব দিবা, সে তার হিসাব দিবে। লা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। দুনিয়ার জমিনে যতগুলা বান্দা দেখেন, কেউ কারো বোঝা বহন করবে। প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা নিজে নিজের বোঝা বহন করবে। দুনিয়ার জমিনে আমি আমার চিন্তা করব, আপনি আপনার ফিকির করেন। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বারবার বান্দাকে ডাক দিয়া বলে, মুমিন বান্দা তোমরা নিজেরা নিজেদের ফিকির করো। কোন মুমিন বান্দা যদি নিজের গুনাহের ফিকির করে,
ওই বান্দা অন্যের গুনাহ নিয়ে কোনোদিন সমাজের ভিতরে গীবত আর শিকায়াত করতে পারবে না। চায়ের দোকানে বসে বসে নানান মানুষের গীবত গায়ে আছে না নাই? সমাজের ভিতরে চায়ের দোকানে বসে বসে অন্যের দোষ, অমুক জায়গায় যাকে পায় কারো যদি দোষ তার জানা থাকে, এই বান্দাটা সমাজের ভিতরে বিচরণ করে করে আরেকজনের দোষ বর্ণনা করে করে নিজে শান্তি পায়। মনে রাখবেন, আপনি যেমন আরেকজনের গুনাহ জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু আপনার দুনিয়ার সব গুনাহ জানে কি জানে না? আপনি দুনিয়ার জমিনে একজনের একটা নোংরা ভিডিও আপনার মোবাইলে আছে, আরেকজন আপনি যে গুনাহ করতেছেন আপনার গুনাহ ভিডিও করার জন্য উপরে কিন্তু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমাজের ভিতরে যতগুলা বান্দা আমি আল্লাহ দান করলাম, প্রত্যেকটা মুমিন বান্দা যেখানে গুনাহ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোদেরকে সংরক্ষণের জন্য আমি রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতা রাখলাম, যেই ফেরেশতারা তোদের সমস্ত গুনাহগুলো লিখবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেই গুনাহগুলো বান্দার সামনে স্পষ্ট করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীম ওই বান্দার সমস্ত দোষগুলো গোপন রেখে দিব। দুনিয়ার কোন মানুষের গুনাহ যদি আপনি জানেন, আপনার আমার গুনাহ জানেন কে? জবানটা খুলে বলেন, কে জানেন? এই জন্য মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অন্যকে নিয়ে ফিকির করা দরকার নাই, তুমি তোমাকে নিজেকে নিয়ে ফিকির করো, নিজেকে নিজে চিন্তা করো। দুনিয়ার জমিনে যে নিজেকে নিজে নিয়ে ভাবলো, ওই বান্দাটা নিজে নিজেকে নিয়ে ভাবার কারণে জান্নাতি হয়ে গেল। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে বলতেছে, বান্দারা খবরদার, সমাজের মানুষের ফিকির করা দরকার নাই, তুমি তোমার গুনাহের ফিকির করলে তুমি জিন্দেগিতে অন্যের বিরুদ্ধে কথা বলার সুযোগ তুমি লার কথা না। তুমি প্রত্যেকদিন কতগুলা গুনাহ করতেছো, সকালবেলা থেকে রাত্রে পর্যন্ত হাঁটতে হাঁটতে গুনাহ, শুইতে শুইতে গুনাহ, পশমে পশমে গুনাহ। প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা দিলেন, আবার বান্দাকে গুনাহের সাজার ভয়ও দিয়েছেন, ঠিক কিনা বলেন? বান্দা গুনাহের ভয় যত, এই গুনাহের মজা যদি বান্দা ফিকির করত, যে গুনাহের ভয়টা কিন্তু তার চাইতেও বেশি। কোন বান্দা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাছে এক বিন্দু আগাইতে পারত না। বান্দা যদি ফিকির করতো আমার গুনাহগুলো আমার চোখের সামনে দেখা যায়, বান্দা যদি ফিকির করতো আমি যেই গুনাহটা করলাম, গুনাহটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিত, এই গুনাহ নিয়ে জিন্দেগিতে কোনোদিন আমি নিজে ওয়াজ করতে পারতাম না। এলাকার কোনো মানুষ কোনোদিন মানুষের সামনে বুক ফুলায় কোনোদিন হাঁটার সুযোগ পাইতো না, ঠিক কিনা জোরে কর? কিন্তু সমাজের ভিতরে আপনার মতো আমার মতো নালায়েক বান্দা, না খান্দা বান্দা, নাচিস বান্দার অভাব নাই। এরপরও দুনিয়ার মানুষ আমরা অন্যের গুনাহ নিয়ে সমাজের ভিতরে খেলা করি। মনে রাখবেন, যে অন্যের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে আমার মাওলায় কিন্তু কিয়ামতের ময়দানে তার গুনাহ নাড়াচাড়া করে বান্দাকে বুঝায় দিবেন। সেদিন আপনি বান্দার সামনে কিভাবে জবানটা দেখাবেন, এই ফিকিরটা আপনি করেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে নিজের ফিকির নিজে করো। তোমার গুনাহ তুমি এমন করলা, গুনাহের দিকে যদি তাকাই কোনদিন জান্নাত পাওয়ার আশা করা যায় না। এ মুসলমান, গুনাহের এমন অবস্থা, গুনাহ দিয়া কোনদিন বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা আশাও করতে পারে না। কারণ আমাদের অন্যায় এত বেশি হয়ে গেছে, তওবা সারা জিন্দেগি করলেও মালিক কিন্তু আমাদেরকে ক্ষমা করার মতো অবস্থায় নাই। ইচ্ছাকৃত গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, আবার বান্দা বারবার গুনাহ করে। শয়তান বান্দারে ধোঁকা দিয়া বলে, এ বান্দা তুই চিন্তা করিস না, তোর মালিক তো একজন আছে, বান্দা তোর যত মন চায় গুনাহ কর, আল্লাহ তোরে ক্ষমা করে দিবে। শয়তান বান্দারে নেক সুরাতে ধোঁকা দেয়, যার কারণে বান্দা প্রত্যেক দিন গুনাহ করে। আজকে ঘুষ খায়, কালকে আবার গুনাহ, কালকে আবার তওবা করে, পরের দিন ঘুষ খায়, তারপরে আবার তওবা করে।
কলমের দিয়া কামায়, সুন্দর করে করে হারাম টাকা কামায়, সুদের টাকা খায়, জেনা করে, আবার স্কুল কলেজের ভিতরে মিষ্টিও বিতরণ করে, আছে না নাই? আর্জেন্টিনার দল সাপোর্ট করতে যায়, ফেসবুকের ভিতরে লিখতেছে যে হুজুরদেরকে বয়কট করলাম। কেন? হুজুররা আর্জেন্টিনার বিরোধিতা করছে, খেলার বিরোধিতা করছে। প্রয়োজনে মেসির দল করতে যায়, যদি ইহুদি হওয়া লাগে তাও হইতে রাজি আছি। আস্তে কয় নাউজুবিল্লাহ। কত বড় নালায়েক বেঈমান হলে এই কথা বলতে পারে? একটা মুসলমানের সন্তান যখন এই কথা জবান দিয়া বলে, আল্লাহর কসম সে কোনোদিন মুসলমান হতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান তাকে বলা যায় যে নিজের ইসলামকে ইহুদি নাসারার জন্য ছোট করে, সে মুসলমান। এত গুনাহ করলাম এরপরও নিজের খবর নাই, হুজুরকে বিরোধিতা করে। এ মুসলমান, আল্লাহ পাক বলেন তুমি নিজের ফিকির কর, নিজের ফিকির যেই বান্দা করলো সেই বান্দা জান্নাতি, নিজের ফিকির যে করতে পারলো না সে জাহান্নামী। কারণ নিজের ফিকির যে করে সে নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, যে নিজের ফিকির নিজে করে না সে কোনোদিন গুনাহ থেকে বান্দাকে নিজেকে নিজে দূরে রাখতে পারে না। এই কারণে আল্লাহ বলেন, মুমিন তুমি ঈমানের রাস্তায় চলতে যে অন্যের দোষ যদি তোমার চোখের সামনে প্রকাশ পায় তুমি ধরো না। কারণ তুমি যদি ধরো তাহলে আমি আল্লাহ তোমাকে ধরতে পারি। তুমি বান্দারে ধরবার কতটুক? আমি আল্লাহ যদি বান্দাকে ধরা শুরু করি, কিয়ামতের ময়দান পর্যন্ত বান্দাকে ধরে ধরে জাহান্নাম পর্যন্ত না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত হই না। আল্লাহর ধরা বেশি না বান্দার ধরা বেশি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি ধরে, ওই বান্দা কশিন কালেও বান্দা নিজেকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পাকড়াও থেকে বান্দা নিজেরা হেফাজত করতে পারে না। এ মুসলমান, এখানে কৃষকরা আছেন, মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, বাচ্চারা আছেন, অল্প বয়সী স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আছেন। সমাজের ভিতরে অন্যের দোষ নিয়ে তালাশ না করেন, নিজের ফিকির করেন। প্রত্যেক দিন যেই গুনাহ করি আপনি আমি, এই গুনাহ যদি মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করতেন, আল্লাহর কসম কোনোদিন বান্দা বুক ফুলায় সমাজের ভিতরে হাঁটতে পারত না। অন্যান্য নবীর জামানায় পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অন্যায়কে করার পর ধরতে, বান্দা গুনাহ করার পর দরজায় লেখা হয়ে যাইত কাফের, বান্দা জিনা করার পর লেখা হয়ে যাইত জানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার বান্দারা যদি গুনাহ করে, মালিক তুমি আমার বান্দাদেরকে কিচ্ছু বইলো না, আমার বান্দাদেরকে কোনোদিন গজব দিয়া হত্যা করো না, আমার বান্দাদেরকে কোনোদিন তুমি মহামারী দিয়া দুনিয়ার জমিন থেকে ধ্বংস করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি দোয়া করলেন আমি কবুল করব না এটা হয়, আপনি যেই দোয়া করলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলোই আপনার উম্মতের জন্য কবুল করে নিলাম।
আল্লাহর কসম, যার কারণে এত গুনাহ করার পরেও মালিক আমাদেরকে কিচ্ছু বলেন না। চলতে ফিরতে গুনাহ, খাইতে গুনাহ, বসতে গুনাহ, ঘুমাইতে গুনাহ, এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হায়াত দিয়ে রাখছে। কোনদিন চিন্তাও করলাম না এত গুনাহ হইল, মাফ করাইবো কেমনে? নিজের ফিকির নিজে করি না, কিন্তু অন্যের ফিকির নিয়ে সমাজের ভিতরে বারবার বিভ্রান্তি ছড়াই। এ মুসলমান, এই কারণে গুনাহটা আল্লাহর নবী বলেন, বান্দা তুমি নিজের ফিকির করো, কারণ যার নফস ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সারা দেহটাকে ঠিক বানায় দেয়। আম যখন কিনতে যান দেখবেন ঘ্রাণ শুকলেই বোঝা যায় আমটা কাঁচা না পাকা, ঠিক কিনা জোরে বল? ঘ্রাণ শুনলেই বোঝা যায়, রং দেখলেও বোঝা যায়। এ মুসলমান, খুব বুঝবেন আমটা যেমন নাকি বোঝা যায় দেখলে এটা পাকা না কাঁচা। একজন ইমানদার যদি নিজের নফসকে ঠিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের গায়ের উপরে সুন্দর করে ইমানের সুঘ্রাণ বান্দার জন্য ছড়ায় দেয়। আর বান্দা যখন গুনাহগার হয়, নফস যখন ঠিক থাকে না, ওই যেমন কাঁচা পচা আমটা উপরে দুর্গন্ধ ছড়ায়, উপরে চামড়াও কালো হয়ে যায়। ওই কোন মুমিন বান্দা যদি গুনাহ করে, মুমিন বান্দার গুনাহের কারণে, মুমিন বান্দার গায়ে যখন নাকি গুনাহ করে, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে বান্দার উপরে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, চুরি, রাহাজানি, অন্যায়, অবিচারের দুর্গন্ধ ছড়ায়। এটার দ্বারাই বোঝা যায় বান্দা কে কতটুকু ভালো। দেখবেন আল্লাহ ওয়ালাদেরকে চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে সুন্দর করে একটা আলামত দিয়ে দিয়েছেন। এ মুসলমান, বুজুর্গ হইতে গেলে কিন্তু বেশি বেশি নামাজ লাগে না। কোন বান্দা যদি নিজের ফিকির নিজে করে, ওই বান্দাটা বুজুর্গ হতে পারে। বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার আছে? আছে না? বুজুর্গ হইতে গেলে দান দরকার আছে? আপনারা কবেন আছে, আমি বলবো না। বুজুর্গ হইতে গেলে শুধুমাত্র তাহাজ্জুদের দরকার নাই, বুজুর্গ হতে গেলে নামাজ বেশি দরকার নাই, জিকির বেশি দরকার নাই। বুজুর্গ যদি কোনো বান্দা হতে চায়, ওই বান্দার জন্য সবচাইতে বড় একটা আমল হলো গুনাহ থেকে বান্দা বেঁচে থাকো। বড় বুজুর্গ কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করার নাম নয়। অসংখ্য বান্দা আছে তাহাজ্জুদ পড়ে, আবার সুদের টাকাও খায়। অসংখ্য বান্দারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে, কিন্তু আবার দুর্নীতিও ছাড়তে পারে না। এই কারণে বুজুর্গ তাকে বলে না যে তাহাজ্জুদ করে, যে রোজা রাখে, যে দান করে, যে সদকা করে। সবচাইতে বড় বুজুর্গ সে যে বান্দা নিজের নিজে গুনাহ থেকে হেফাজত রাখতে পারে। বাইরে আমার নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচানোর নামই হলো বড় বুজুর্গ। এই কারণে আল্লাহ পাক বান্দার চেহারার ভিতরে আলামত দিয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বুজুর্গ কাকে বুঝবা? আলামত দিয়া দিলাম, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। মুমিন বান্দার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পাবে। মুমিন বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে বান্দা নামাজি না বেনামাজি, ঠিক কিনা জোরে বল? যার বান্দার নফস ঠিক আছে সে নামাজি হবে, যদি নফস ঠিক নাই বুঝতে হবে বেনামাজি। বেনামাজি কোনোদিন নফস ঠিক রাখতে পারে না। নফস ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, এ মুসলমান, আমাদের সমাজের ভিতরে অনেক ভণ্ড বেঈমান আছে, যারা বলে আমার নামাজ না থাকলেও ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাগার ঈমান ঠিক। আমি বলবো তোর তো ঈমানই নাই, ঠিক থাকবে কই? নবী আমার বলেন, ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য কি? জোরে বলেন কি? ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য নামাজ। এই কারণে মুমিনের চেহারায় নামাজের আলামত প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাইলেই বুঝবা ব্যক্তিটা নামাজি। এ মুসলমান সমাজে এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হও। কিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়? জোরে বলেন। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। সাহাবা আজমাইন বলেন, আমরা কখনো কখনো দেখতাম পয়গম্বর নামাজ পড়তেন, আল্লাহর নবীর দিল এমন অবস্থা ছিল, নামাজের হালত ছিল এমন, নবী আমার নামাজ
দেখলাম পয়গম্বর যেন কি খাবেন কি ধরবেন। সাহাবা আজমাইন নামাজের পরে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে কি যেন ধরতে যান, কি যেন খাইতে যান হুজুর। নবী আমার বলেন, তোমরা কেমনে বুঝলা? সাহাবীরা ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে, তাই আমরা বুঝতাম আপনি কিছু একটা খাইতে চান অথবা ধরতে চান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর যখন নামাজ আদায় করি, আল্লাহ পাক নামাজের ভিতরে জান্নাতের ফলমূল আমি পয়গম্বরের চোখের সামনে বিছায়া দেয়। এটা হলো বান্দার নামাজের একাগ্রতা, যেটা বান্দার নফসকে ঠিক করে দেয়, বান্দাকে নিজেকে নিজে নিয়ে ভাবার চিন্তা ফিকির ঢুকায় দেয়। এই কারণে নবী বলেন, নামাজ যদি পড়ো, এক সাহাবীর বেশে পয়গম্বরের কাছে জিবরিল ফেরেশতা এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত যদি করা লাগে কেমনে করবে? ইবাদত কি, কেমনে করা উচিত? নবী আমার ডাক দেয়া বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত বান্দা এমন ভাবে করবা যাতে তুমি ইবাদতের ভিতরে তুমি তোমার মাওলাকে দেখো। কাকে? মাওলারে দেখা সম্ভব? কথা কয় না? রাসূল বলেন, ইবাদত এমন ভাবে করো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের ভিতরে তুমি দাঁড়ায় গেলে তোমার খেয়াল রাখবা তুমি তোমার মাওলারে দেখো। আর যদি তোমার দিলে খেয়াল না হয়, তুমি তোমার দিলের হালতটা এমন রাখো, আমি নামাজে দাঁড়াইলাম, কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা কোন বান্দাকে কেউ যদি না দেখেন, দেখেন আমার আল্লাহ। যার কারণে এই জিনিসটা যদি কোনো বান্দা ফিকির করে যে আমার মাওলা আমারে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার ভয় যদি কোনো বান্দা দিলে রাখে, ওই বান্দা কোনোদিন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি করতে পারে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নফসের ফিকির করো। নফস যখন ঠিক হবে বান্দা নামাজ ধরবে, নফস যখন ঠিক হবে বান্দা ইবাদত ধরবে, নফস যখন ঠিক হবে বান্দা চুরির থেকে বাঁচবে, নফস যখন ঠিক হবে বান্দা গুনার থেকে বাঁচবে, নফস যখন ঠিক হবে বান্দা জবান দিয়া মাওলার জিকির উঠায় দিবে, নফস যখন ঠিক হবে বান্দা কোনদিন কোন মানুষের জায়গা জমি নিয়া দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা জোরে বল। ভাইরা আমার, এটা হলো নিজের নফস। আওয়াজ বাইনা নিজের নফসকে নিয়ে ফিকির করতে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া বলতেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের অবস্থা কেমন? আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, নিজের নফসকে যখন নিজের দিকে তাকাই মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া বলতেছেন, কেন? তোমার এই জিনিসটা কেন আসে? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে এই হালতটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ, পয়গম্বর, আমি যখন আপনার মজলিসে বসি, আল্লাহর নবী আমার দিলটা বলে আপনার জন্য আমি জান দিতেও তৈয়ার হয়ে যাব, কিন্তু আমি যখন এখান থেকে উঠে অন্যত্র চলে যাই, হে পয়গম্বর, আমার দিল মনে হয় দুনিয়ার পিছনে মাইল হয়ে যায়। আল্লাহর নবী আপনার সামনে একরকম, আপনার বিপরীতে আরেক রকম। হে পয়গম্বর, আপনি বলেন এটা তো মুনাফিকের আলামত। নবী আমার ডাক দেয়া বলেন, হানজালার টেনশনের কারণ নাই, কারণ যেই গাছে বড়ই থাকে সেই গাছেই কিন্তু পোলাপান ঢিল মারে। ঈমান যেই দিলের ভিতরে থাকে ওই দিলেই শয়তান আঘাত করতে যায়, ঠিক না? যার কারণে দেখবেন ঈমানদারদেরকে শয়তান ধোঁকা দেয় বেশি, কারণ শয়তান যে আছে ঘুষ খায় সে তো এমনিই শয়তানের খালতো ভাই। যার কারণে দুর্নীতির সে কোনো কিছুই মনে করে না, সুদ খাওয়ারে সে কোনো কিছুই মনে করে না, জেনা করাকে কিছুই মনে করে না, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, মাদক এগুলারে কোনো কিছুই মনে করে না। বুঝতে হবে এটাকে শয়তান নিজ হাতে খেলাফত দিয়েছে, ঠিক কিনা ধরে বুঝতে হবে। শিক্ষা যদিও তাদের থাকবে তবুও তাদেরকে শিক্ষিত বলা যাবে না, এগুলা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি,
ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? সমাজের ভিতরে কেউ যদি গুনাহগার হয়, একজন প্রকাশ্যে গুনাহগার বান্দা 10 জনকে গুনাহগার বানায়, একজন প্রকাশ্যে ইমানদার বান্দা 10 জনকে ইমানদার বানায়। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হে হানজালা, আমি নবীর সোহবতে যখন আসো তখন তোমার এক হালত, আমি নবীর থেকে দূরে গেলে আরেক হালত। এটা মুনাফিকের আলামত না, এটাই হলো ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এই যে অনুভূতিটা তোমার আসছে যে তুমি মুনাফিক হইছো, এটাই তোমার ঈমানের আলামত। যার গুনাহ নাই, যে ঈমানদার, গুনাহ করার পরে অথবা অন্যায় যদি করতেও চায়, শয়তান যদি ধোঁকাও দেয়, সে বুঝবে যে না না না, এটা তো উচিত হইতেছে না। কি ঠিক না? এনে এতটুকু অনুভূতি যদি কারো নাই আসে, বুঝতে হবে ওর তো ঈমানই নাই। ঈমান থাকলেই না অনুভূতি আসবে। কি বলেন? আরে কথা বুঝে না, ঠিক না? সাহাবাত মাইন্দের মতো নিজের নিজের ফিকির করেন। এ মুসলমান খুব বুঝবেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের নাম শুনছেন না শুনেন নাই? মুসলমান ঘরের সন্তান বেহায়ার মতো, বেলাজের মতো খেলোয়াড়ের নাম জানে, মাগার সাহাবা ইকরামদের নাম জানে না। এক ভিডিওর ভিতরে দেখলাম একজন জিজ্ঞাসা করতেছে মুসলমান বাইরে, বলেন তো 4 জন নবীর নাম বলেন দেখি, শুনি পারেন কিনা। ওই আল্লাহর বান্দা মুসলমান বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। নবী না সাহাবী? কথা কয় না। যে মুসলমান সাহাবীর নাম জানে না, ওরে মুসলমান বলা যায়? আমিরুল মুমিনিন ওমর ফারুক ইসলামের কয় নাম্বার খলিফা? জোরে কোন মিয়া? দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজেকে নিজে নিয়ে কেমনে ফিকির করে, খুব দিল দিয়া শুনবেন মুসলমান। আপনি আমি নিজের ফিকির করি না। আমার চিন্তা কেমনে আরেকজনে মুমিন বানাবো, আরেকজনে মুসলমান বানাবো, অর্থাৎ আরেকজনকে নিজে ফিকির করি, নিজেকে নিজে নিয়ে ফিকির করার টেনশন আমাদের সময় নাই। খুব বুঝবেন মুসলমান নবীর উম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে নিয়ে ফিকির করে কেমনে। রাসূলের এক সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। এই সাহাবীর কাছে আল্লাহর নবী সুন্দর করে মুনাফিকের লিস্টি ধরায় দেন। উনি জানতেন মদিনার ভিতরে মুনাফিক কে, মুমিন কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা বলো দেখি, আমি ওমরের নামটা ইমানদারের খাতায় আছে নাকি মুমিনের মুনাফিকের খাতায় আছে? কে বলতেছে? হযরত ওমর বলতেছে। এমন বড় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তো ইমানদারের খাতায় আছে নাকি আমার নামটা মুনাফিকের খাতায় আছে? আমিরুল মুমিনিন এই কথা শোনার পর হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি বললেন? এই জিনিসটা আমার পয়গম্বরের নিষেধ আছে, কাউরে বলা যাবে না। কেমনে আমি আপনারে বলি? আপনি নিজেকে নিজে নিয়ে এত ভাবার দরকার নাই। আল্লাহর নবী আমাকে বলছেন দরকার নাই, কাউরে বলা আমি বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে পেরেশান। আমি ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনের মতো একজন সাহাবী, এই সাহাবী যদি এই জিনিস নিয়ে ফিকির করে আমি ইমানদার না বেঈমান, তাহলে আপনার আমার কত ফিকির করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। দেখেন একজন আমিরুল মুমিনের ক্ষমতা থাকার পরেও হুযায়ফারে কিচ্ছু বলেন না। হুযায়ফা তারে বলেন নাই, আমিরুল মুমিনিন ঘরের ভিতরে চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাত্রিবেলা আমিরুল মুমিনিনের চোখে ঘুম আসে না।
হযরত ওমরের টেনশন, আর মনে মনে ফিকির করে বলে, আল্লাহ, আমি আমিরুল মুমিনিন, এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পর যদি আমার নামটা মুনাফিকের খাতায় থাকে, তাহলে আমি ওমরের দাম মালিকের কাছে নাই। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। রাসূল বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। আপনার আমার ব্যাপারে আল্লাহর নবী কি এই কথা বলছেন কিনা জোরে বন্ধ? যেখানে ওমরের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে কোন নবী যদি আল্লাহর দুনিয়াতে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো, অন্য কেউ নয়। কে হইতো? সেই ওমর নিজেকে নিজে ফিকির করে বলে, আল্লাহ, আমি নিজেকে নিজে নিয়ে এত ব্যস্ত, মালিক গো, আমি ওমরের নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি ওমর জানি না। 2-3 দিন পর গভীর রাতে একদিন হুযায়ফার দরবারে যায়। যাওয়ার পরে দরজার ভিতরে টোকা দিয়ে জিজ্ঞাসা করে, হুযায়ফা ডাক দিয়া বলে, কে? বলে, আমি আমিরুল মুমিনিন। হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন কেন আসলেন? আপনি একবার সংবাদ দিলেই তো আমি নিজে আপনার দরবারে চলে যাইতাম। ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ হুযায়ফা, তোমার জিনিস এখানে নয়, এখানে আমার ফিকির, যার কারণে আমি তোমার কাছে ছুটে আসলাম। তুমি একটু জবাব দিবে, একটা প্রশ্ন আছে। হযরত হুযায়ফা আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা, আল্লাহর কসম করে বলো, আমি যদি মারা যাই তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছে, হুযায়ফা, তুমি একটু বলো, আমার জানাজার নামাজ তুমি পড়বা কিনা? হযরত হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, হে আমিরুল মুমিনিন, কি বলতেছেন এই কথা? আপনার মতো ওমরের জানাজা আমি পড়ব না, এটা হয় না। না, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আপনার ইন্তেকালের পর আপনার জানাজা সর্বপ্রথম কাতারে দাঁড়ায় আমি হুযায়ফা পড়ব। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের জবাব হয়ে গেল, আমি সব কিছুর উত্তর পেয়ে গেলাম। হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন কি পাইলেন? হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, হে হুযায়ফা, আল্লাহর নবী বলছেন, তুমিও জানো, তুমি সবার জানাজা পড়ো, মাগার মুনাফিকের জানাজা তুমি পড়ো না। এর দিন তোমার জিজ্ঞাসা করলাম, তুমি আমার জানাজা, আমার নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, এটা সেদিন তোমার আমি বলতে বলছি, কিন্তু তুমি আমারে বলো নাই। আমার মাথায় চিন্তা আসছে, রাসূল যেহেতু নিষেধ করছে, তোমার এক জোর করা আমার শোভা পায় না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আমার জানাজা পড়বা কিনা? যেহেতু তুমি হুযায়ফা মুনাফিকের লিস্টে থাকাওয়ালা, তুমি যদি আমার জানাজার নামাজ পড়ো, আমার বোঝা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমি ওমরের নামটা ইমানদারের খাতায় আছে, মুনাফিকের খাতায় নাই। সাহাবা আজমাইনদের ফিকির কিভাবে দেখেন? আপনার আমার ফিকির কি? মনে করছেন আপনি আমল দিয়ে মনে হয় জান্নাতে যাবে? না না, আপনার আমার গুনাহ যতটুকু, এই গুনাহ নিয়ে কোনোদিন আল্লাহ জান্নাত পাওয়ার মতো আশা করা যায় না। হে নবীর উম্মত, এই কারণে নবী আমার ডাক দিয়া বলতেছেন, বান্দারা বেশি বেশি নিজের নফসকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো, কারণ নফস যার ঠিক, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। খুব বড় সড় ওয়াজ দরকার নাই, ভাঙ্গা গলার 2-4টা কথা লাস্টে আপনাদেরকে বলবো, এটা মনে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন মুমিন বান্দা মাহফিলে আসবে, যদি শিখতেই না পারলো, এটা মাহফিল না। আসবো, বসবো, 2টা কথা শুনবো, শিখবো, বাসায় যাব, ইনশাআল্লাহ আমল করবেন, মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দেয়া বলেন, নিজের ফিকির করো। কোন বান্দা নিজের ফিকির করে যদি ইনশাআল্লাহ আল্লাহ তারে বান্দার মতো বান্দা বানায় দেয়। গুনাহ আপনার আমার আছে, সবারই আছে, কিন্তু গুনাহ যে মাফ হয়েছে এটার কোনো গ্যারান্টি নাই। সাহাবা আজমাইনদের গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার গ্যারান্টি নাই। আল্লাহ পাক নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে খুশি, আল্লাহর উপরেও তারা খুশি, কিন্তু আল্লাহ পাকের উপরে আমরা খুশি, মাগার আল্লাহ আমাদের উপরে খুশি নাই। ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, গুনাহকে নিজের থেকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য নবী আমার বলে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বান্দারা বেশি বেশি, আল্লাহর নবী আপনি ইস্তিগফার করেন।
নবী আমার ইস্তেগফার করা মানে নবী আমার কিন্তু গুনাহগার নয়। আল্লাহর নবীকে ইস্তেগফারের আদেশ দেওয়া মানে আপনাকেও আমাকেও আদেশ দেওয়া। এই কারণে নবী আমার বলেন, আমি প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যদি 100 বার ইস্তেগফার পড়ে, আপনার আমার কতবার পড়া দরকার? মনে করেন 1 কোটি বার পড়া দরকার। কিন্তু জিন্দেগিতে আমরা কোনোদিন দিনের বেলা 100 বারও ইস্তেগফার পড়ি নাই, 5 বারও ইস্তেগফার পড়ি নাই। যারা নামাজ আদায় করে নামাজের পর কোনো মতে 2-4 বার পড়ে, এরপরে আর কোনো পড়ার সুযোগ নাই। এ মুসলমান, নিয়ত করেন আজকের এই মাহফিল থেকে আসলাম যারা, নিয়ত করব ইনশাআল্লাহ যতদিন সমাজে আল্লাহ পাক হায়াত দান করে সব সময় ইস্তেগফারের আমল করব। ইস্তেগফারের মাধ্যমে সর্বপ্রথম 3টা ফায়দার কথা বলি। 1 নাম্বার, পয়গম্বর বলেন কোন বান্দা যদি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে, এই যে সরকার থেকে শুরু করে সমস্ত নেতৃস্থানীয় লোকরা বলতেছেন দুর্ভিক্ষ আসবে 2023-এ, বলতেছে না এটা দুর্ভিক্ষ যে আসবে, আমি আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ কেউ যদি ইস্তেগফারের আমল করেন দুর্ভিক্ষ কোশ্চিন কালেও আপনার সামনে আসবে না। রাসূল বলেন ইস্তেগফারের আমল যে বান্দা করবে আল্লাহ পাক তার রিজিক অভাব দূর করে দিবেন। তাহলে 1 নাম্বার হইলো কেউ যদি ইস্তেগফার পড়ে কি হয়? বলেন বলেন বলেন, গুনাহ মাফ হয়। 2 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে কি হয়? অভাব দূর হয় রিজিকের। 3 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যা কিছু শুনলেন 2 দিনের মাহফিলে, এটা যদি ভুলেও যান কোনো সমস্যা নাই। আমি সর্বশেষে ভাঙা ভাঙা গলায় যে কথাগুলো বললাম ওগুলাও ভুলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস যদি মনে রেখে বাসা পর্যন্ত নেন, আজকের মাহফিলে যারা আসলাম প্রত্যেকে যাব ইস্তেগফারের আমলটা নিয়ে ইনশাআল্লাহ। খেত খামারে কাজ করেন, দোকানপাটে কাজ করেন, চাকরিজীবী চাকরি করেন, চেয়ারম্যানি করেন, বাজারে দোকানপাট আছে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ একটাই উঠায় রাখবো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়ে না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি এই আমলটা বাসা পর্যন্ত নেয় আজকের মাহফিল কামিয়াব। আমি যে কষ্ট করে কথা বলতেছি মনে হচ্ছে শরীর ভেঙে পড়তেছে, এরপরও যে কথা বললাম, এখানে আমার ফায়দাটা কি? আমার ফায়দা হইল আমি বাসা পর্যন্ত যাব, গাড়িতে বসে থাকবো, আপনারা ইস্তেগফার করবেন, আমি গাড়িতে বসে সওয়াব পাবো। আপনারাও যদি আবার কাউকে বলেন, সেও যদি এভাবে পড়ে, আপনিও ঘরে বসে বসে সওয়াব পাবেন। ইস্তেগফার বান্দার রিজিকের বন্ধ দুয়ার খুলে দেয়, বিপদের দুয়ার বন্ধ করে দেয়, বান্দার গুনাহ মাফ করে বান্দাকে পবিত্র বানায় দেয়। নিজের ফিকির নিজে করেন, অন্যের টেনশন করা দরকার নাই। কারণ আপনার আমার অসংখ্য গুনাহ আল্লাহর কাছে ভিডিও করা আছে। দুনিয়াতে যদি আমাদের ভিডিও কারো কাছে থাকে 10 লাখ টাকা দিয়ে হলেও সেটারে আমরা ভাঙাইতে চাই যে ভাই ডিলিট করে দেন, কত লাগবে নেন। মানুষের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে পারবেন, আল্লাহরটা থেকে পারবেন নি? সম্ভব? আমারও যেই গুনাহ আছে আল্লাহ যদি ধরে ভাই, আল্লাহর কসম নাজাত পাওয়ার কোশ্চিন কালেও প্রশ্ন উঠতে পারে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক বান্দারকে আমলের কারণে জান্নাত দেন না, আল্লাহ পাক আল্লাহর রহমতে দেন এবং বান্দা কিছু উসিলা তালাশ করবে, সেই উসিলার মাধ্যমে দেন। উসিলা উসিলা কি উসিলা? আজকের মাহফিলে আপনারা আসছেন, বসছেন, আমলটা নিয়ে গেলেন, আল্লাহর হয়তো ফেরেশতারা লিখে রাখলো, এটা বলবে আল্লাহ এই বান্দাটা একটা উসিলা নিয়ে আসছে, বলে কি সারা জিন্দেগি উল্টা পাল্টা কাজ করছে, কিন্তু একটা মাহফিল থেকে একটা আমল শিখছিল, যে আমলটা সে সবসময় পড়তো। আল্লাহ বলবে যা ওইটার উসিলা বান্দারা জান্নাত দিয়ে দেয়। এর চাইতেও নিচু উসিলা দিয়ে আল্লাহ জান্নাত দিছে। আমি শোনাই হাদিস আপনাদেরকে। রাসূল বলেন কোনো এক বান্দা বেঈমান কোশ্চিন কালেও কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই, এই গুনাহগার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুরকে দেখছে, কুকুর রাস্তার পাশে কাতরাইতেছে পিপাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুকুর যখন রাস্তার পাশে পিপাসায় কাতরায়, ওই বেঈমানটা নিজের পায়ের মোজাকে খুলে কুয়ার ভিতরে ঢুকাইছে, ঢুকায় পানি উঠাইছে, উঠায় কুকুরকে খাওয়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহ পাক ওই বান্দার এই ছোট্ট একটা সৃষ্টির প্রতি মায়া দয়া,
এতটুকু উসিলায় বান্দারা জান্নাতি বানাই দিস। একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে যদি কেউ জান্নাতি হয়, তাহলে ইস্তেগফারের আমল করলে কি হবে না? আমরা পারি না। আমরা মাহফিলে আসি, 2-4টা আলোচনা শুনি, চিল্লাচিল্লি করি, ও হুজুরে জমাইছে গো। আমাদের মন মানসিকতা এটাই, আজকে হুজুরে জমাইছে না, আজকে হুজুরের জমাইতে পারে নাই, আজকে দুর্বল ছিল। বিষয়টা এমন হয় না? এটা কি জমানোর জায়গা? আমি কখনো কখনো ইচ্ছাকৃত, অনেক অনেক মাহফিলে হয়, আমি যুবকদের উচ্ছ্বাস দেখার পরে ইচ্ছাকৃত আমি বয়ান খারাপ করি। কেন? আমি দেখি, আমি আগেই বলে নেই যে আজকে সুর দিব না, কিচ্ছু বলবো না, দেখবো আপনারা বসেন কিনা। যখন দেখি সুর ছাড়া কথা বললেও বসতেছে, তখন তাদেরকে আমি পরবর্তীতে যা চাই সেটা দেই। কিন্তু কিছু কিছু প্রোগ্রামে এমন হয় যে এমনিই হয়, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে প্রোগ্রামে আসছি, বক্তা একটু তাকবীর উঠাবে, মাঠ থেকে গরম গরম আওয়াজ উঠবে, ঠিকঠাক আওয়াজ উঠবে, নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে, 2-4টা গজল গাবো সুর দিয়া, চিল্লান দিয়া 2-4টা হুঙ্কার দিব, বাস শরীর গরম করে বাসায় যাব, সকালে ফজরের নামাজ কম্বলের নিচে গরম করে পড়ব। এটাই বাস্তব না? কিন্তু এটা হওয়া উচিত ছিল না। এটা জমানোর জিনিস না, এটা ইসলাহের জিনিস, এটা ইসলাহের জায়গা। এখান থেকে গুনাহগার হয়ে আসবো, নেককার হয়ে যাব। কি বলেন? এখান থেকে এখানে বেনামাজি হয়ে আসবো, নামাজি হয়ে যাব। এখানে গুনাহগার হয়ে যাব, ইস্তেগফারের আমল নিয়ে যাব। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আল্লাহ পাক এটাই করার তৌফিক দান করুক, বলেন আমিন। যা আসছেন এখানে আপনারা, কখনো কখনো ভাই গুনাহের উসিলা খুঁজবেন যে আল্লাহ গুনাহটা এই উসিলায় মাফ করে দিও। আজকে সর্বশেষ আপনাদের কাছে আমি আরেকটা উসিলার জন্য বলবো, আপনারা যথেষ্ট দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি এটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বলতেছি। মনে করেন আল্লাহর কাছে আপনি নিয়ত করে 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে করজে হাসানা দাও। আচ্ছা, আল্লাহর কি টাকা দরকার আছে? আল্লাহ ঘর বানাবে? তা আল্লাহ যে বললেন আল্লাহকে করজ দাও, আল্লাহকে করজ দেওয়া মানে এতিমরে দান করবেন, আল্লাহকে দান করা হবে। গরিবকে করজে হাসানা দিবেন, আল্লাহকে করজে হাসানা দেওয়া হবে। এটাই হলো করজে হাসানার মূল ব্যাখ্যা। তো আপনাদেরকে আমি বলি, আমাদের প্রত্যেকের গুনাহ আছে এখানে। আমরা যদি চিন্তা করি আজকে আমার গুনাহটা মাফ করাইতে চাই, আমি এই 500 টাকা আজকের মাদ্রাসার জন্য দিব, এই নিয়তে যে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করায় দিয়েন। এরকম যদি কেউ থাকেন, আমার হাতে দিবেন, 500 হোক 100 হোক, এই টাকাটা আমি দিলাম আমার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ আপনি এই উসিলায় আমার গুনাহ মাফ করেন, আমার বাপ মা কবর আছে তাদের গুনাহ মাফ করেন। এরকম যদি কেউ থাকেন, আমি সর্বশেষ দেখতে চাই। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, সকলে মিলে। আল্লাহ পাক যেন সকলের জানে মালে বরকত দান করে। আল্লাহ পাক যেন আমাদের মাশাআল্লাহ। আল্লাহ পাক, এ ভাই নাম কি? মতিউর রহমান ভাই দোয়া চাইছেন 500 টাকা। উনি উনার জন্য, উনার ছেলের জন্য দোয়া চাইছেন। আল্লাহ উনার গুনাহ মাফ করে দেখ, বলেন আমিন। উনার ছেলেকে মানুষের মতো মানুষ বানাক, বলেন আমিন। আর কেউ আছেন? শেষমেশ আমার হাতে এই নিয়তে দিবেন যে আমরা আল্লাহ তুমি এই নিয়তে আমার গুনাহটা মাফ করে দিও। উঠাউঠি না করেন, টাকা না দেন, এরপরে বসেন। টাকা না দেন সমস্যা নাই, এরপরে বসেন। মোনাজাত এটা অনেক বড় একটা ইবাদত, এই ইবাদতটা অন্তত নিয়ে যান। কে আছেন? আর কে আছেন? 500 দিবেন, 100 দিবেন, 1000 দিবেন। আমি আপনাদেরকে যা বলে ওইটা শুনেন, আমারটা আমি আপনাদেরটা শুনবো না। কারণ আপনারা এতগুলা মানুষ, আমি কয়জনেরটা শুনবো? আমার একাটা শুনেন, আমি বলতে আসছি আমারটা শুনেন। কে আছেন? আর সর্বশেষ মাদ্রাসার জন্য আমার হাতে দিবেন, 500 1000 দিবেন এই নিয়তে যে আজকে আমার গুনাহটা যেন এখান থেকে মাফ করা যেতে পারে। ইনশাআল্লাহ দোয়া করব সকলের জন্য, আল্লাহ পাক সকলের জানে মালে যেন বরকত দান করে। আপনাদের দান দেখার পরে আমার হাতে যদি কেউ কিছু দেন ইনশাআল্লাহ, এরপরে একটা সঙ্গীত আমি শোনা যাব। আমার গায়ে তেমন বেশি শক্তি আজকে নাই। ওরে খাইছে মুরব্বী, ফেসবুকে বুঝে আবার নতুন লেখেন, লিখে দেন। আমি লেখমু কে? চিন্তা করছেন অবস্থা? আমি লেখমু, গামু, সবই আমি করবো, আপনারা শুনবেন। দেন আপডেট গজল, আপডেট গজল গাইছি, এই যে আপডেট গজল গাই দিছি তো। আর কে আছেন? কে আছেন? আর শেষমেশ 100 টাকার নোট এখানে দিবেন ইনশাল্লাহ, একটা গজল সবাই মিলে গাবো। আমার গায়ে গাওয়ার মতো শক্তি নাই, আমি হয়রান হয়ে গেছি।
এরপরে ইনশাআল্লাহ ছোট্ট একটা গজল সবাই মিলে গাবো। এরপরে যদি কেউ থাকেন একটু শেষমেশ সেখানে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলটাকে কামিয়াবি দান করে, বলেন আমিন। এই মাহফিলটা সবসময় হোক, এটা আপনারা তো চান নাকি? চাইলে সবসময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে অতীতে বড় বড় আলোচকরা আসছে, আমি আবুল কালাম ভাইয়ের জন্য অবাক হই। এই লোকে হাফিজুর রহমান সিদ্দিক হুজুররা আনছেন এর আগে, কেন যে উনি আমারে আনলেন? এনে বড় বড় আলোচক আনবেন, বড় বড় মানুষ হবে, বেশি বেশি মানুষ হবে, ফায়দা হবে বেশি। আমারে আনলে লোক হয় নাকি? এজন্য এই লোকও কম হয়েছে, কালেকশনও কম হয়েছে। এটা দোষ আমার মতো ছোট বক্তারা এত বড় মাহফিলে আনবেন না, তাহলে ঠক খাবেন। বড় বড় আলোচক আনবেন। কালাম ভাই আবার ঘোষণা দিয়ে দিচ্ছে সামনের বছরও সবসময় থাকবো। সবসময় আমার রাখলে আজীবন লসে খাবে। এজন্য আলোচক আনতে হবে, বড় বড় আলোচক, যারা এই আলোচক জগতে বস, তাদেরকে আনবেন। উনি পারো চাইলে আনতে, আমারও দিছে আর কি। আজকে এমনি অযথা আনছে। আমার এই শরীর টলির অবস্থা ভালো না, আপনারা একটু লাস্টে থাকলে একটু দান করেন। আমি সবশেষে ইনশাআল্লাহ সুন্দর একটা সঙ্গীত গাবো। মাশাআল্লাহ, দাও। এই জুবাইরের জন্য দোয়া করেন, কালাম ভাইয়ের ছেলে। খালি আসলে আমার দিকে তাকায় থাকে সে। আচ্ছা, বুঝছি আপনারা অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা গজল হবে, সবাই মিলে গাবো। রাজি? রাজি ইনশাল্লাহ। গেল বছর মাহফিলের সময় এই জায়গাটা, এই জায়গা আমরা যে জায়গায় মাহফিলটা করি, হ্যাঁ, এই মাহফিলের পরে উনি মারা গেছে। এই জায়গার মালিক? জি জি, এই জায়গার মালিক মাহফিলের পরে মারা গেছে। আমাদের আজকের সমস্ত সওয়াব তার কবর আল্লাহ পাক পৌঁছায় দেখ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেখ, বলেন আমিন। আজকের মাহফিলে যারা যারা দান করেছে সকলের জন্য দোয়া করব, আমার নিজের জন্য দোয়া চাই। আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে। আপনারা তো আমাদের জ্বালা বুঝবেন না ভাই, এই জ্বালা বড় জ্বালা। না ঘুম না খাওয়া। আপনারা কম্বল মুড়ি দিয়ে শীতের রাতে ঘুমের মজা বুঝেন, আমরা ঘুমের মজা বুঝি না। আমরা না ঘুমাই দিনে, না ঘুমাই রাতে, এই হইল হালত। যাক, দোয়া করেন, দোয়া চাই। আপনাদের দোয়ায় আল্লাহ পাক বাঁচায় রাখছেন। হয়তো আপনারা এখান থেকে ঢাকায় একবার গেলে আপনাদের ঘুমাইতে হয় একদিন, আর আমরা কোথা থেকে কোথায় ঘন্টার পর ঘন্টা। আল্লাহ পাক আমাদের হায়াত দান করুক, আপনাদেরকেও নেক হায়াত দান করুক, বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আমরা বাসা পর্যন্ত কি নিব মনে আছে ইনশাআল্লাহ? বলেন কি? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما. الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب كريم مولا মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, এই জায়গায় যারা বসছে প্রত্যেকের জানে মালে ইমানে আমলে বরকত দান করে দাও। রব্বে করিম মেহেরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের শেষ পর্যন্ত যারা বসে দুহাত তুলেছে আল্লাহ প্রত্যেককে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে যারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকা কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যে জায়গায় বসে মাহফিল করতেছি জায়গাওয়ালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মালিক গো, জায়গাওয়ালার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, আবুল কালাম ভাই আল্লাহ অনেক মেহনত করেছেন। আয় আল্লাহ, উনাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, পূর্ণতার সাথে ঈমানের সঙ্গে তুমি আল্লাহ হায়াত দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বে কারীম মেহেরবানি করে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে দাও। ইস্তেগফারের আমল তুমি আমাদের জবানের ভিতরে জারি করে দাও আল্লাহ। রব্বে কারীম যাদের মা নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মালিক গো, এই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে ঈমানের হায়াত দান করে দাও। জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গেছে মালিক গো, বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.